গল্পের নায়িকা ড্যানবি একজন হাই স্কুলের শেষ বর্ষের ছাত্রী। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আর কয়েকদিন বাকি, কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা হল গণিত। গণিতে সে এতটাই দুর্বল যে ক্লাসে প্রায়ই ঘুমিয়ে পড়ে এবং কোনো সমস্যার সমাধান করতে পারে না। শিক্ষক, মা সবাই তাকে নিয়ে হতাশ। পরীক্ষার দিন ড্যানবি খুব দেরিতে ঘুম থেকে ওঠে। তাড়াহুড়ো করে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় প্রবল বৃষ্টি শুরু হয়। পরীক্ষার ভয় ও নিজের অযোগ্যতার চিন্তায় সে ভেঙে পড়ে। তখন সে মনে মনে চায় যদি সবকিছু থেকে হারিয়ে যেতে পারত। হঠাৎ তার সামনে থাকা ছোট্ট পানির গর্তে অদ্ভুত কিছু ঘটে। ড্যানবি সেখানে পড়ে যায় এবং যখন উঠে আসে তখন সে আর নিজের জগতে নেই। সে চলে যায় প্রাচীন জোসিয়ন রাজ্যে, যেখানে ৩ বছর ধরে এক ফোঁটা বৃষ্টিও পড়েনি। সেখানে সবাই তাকে অদ্ভুতভাবে দেখে। রাজা প্রথমে তাকে জাদুকর বা অশুভ আত্মা মনে করেন এবং মৃত্যুদণ্ড দিতে চান, কিন্তু ড্যানবি নিজেকে বাঁচানোর জন্য বলে যে সে ভবিষ্যৎ থেকে এসেছে এবং গণিতে খুব দক্ষ। রাজা তাকে একটি কঠিন গণিতের সমস্যা দেন যা সে সহজেই সমাধান করে ফেলে। এতেই সবাই অবাক হয়ে যায়। রাজা তাকে একজন মহান পণ্ডিত মনে করে এবং রাজ্যের মানুষদের গণিত ও বিজ্ঞান শেখানোর দায়িত্ব দেন। ড্যানবি রাজাকে গোনা শেখানো থেকে শুরু করে কৃষি, বিজ্ঞান, যুক্তিবিদ্যা অনেক কিছু শেখাতে থাকে। ধীরে ধীরে ড্যানবি ও রাজার মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। রাজা তার জ্ঞান, সাহস ও সরলতায় মুগ্ধ হন। অন্যদিকে ড্যানবিও বুঝতে পারে রাজা সাধারণ মানুষের জন্য সত্যিই কিছু করতে চান। তিনি এমন একটি নতুন বর্ণমালা তৈরির স্বপ্ন দেখছিলেন যাতে সাধারণ মানুষও পড়তে ও লিখতে পারে। কিন্তু সবাই ড্যানবিকে পছন্দ করত না। প্রধান পুরোহিত মনে করতেন তার জ্ঞান ও নতুন চিন্তাধারা রাজ্যের পুরনো বিশ্বাসকে ধ্বংস করবে, তাই তিনি বারবার ড্যানবিকে হত্যা বা নির্বাসিত করার চেষ্টা করেন। একদিন ড্যানবির সাহায্যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া সম্ভব হয় এবং বহু বছরের খরা শেষে অবশেষে বৃষ্টি নামে। কিন্তু বৃষ্টি মানেই ছিল ড্যানবির নিজের জগতে ফিরে যাওয়ার সময়। এদিকে রাজা বুঝতে পারেন তিনি ড্যানবিকে ভালোবেসে ফেলেছেন। সমুদ্র তীরে এক রাতে তিনি নিজের ভালোবাসার কথা স্বীকার করেন এবং চান ড্যানবি তার সাথেই থেকে যাক। কিন্তু ড্যানবির মনে পড়ে তার নিজের মা, পরিবার ও ভবিষ্যতের কথা, তাই সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর নানা বিপদের মধ্য দিয়ে ড্যানবি অবশেষে সেই জাদুকরী পানির গর্তে ফিরে আসে। বৃষ্টির মধ্যে সে আবার পানিতে ঝাঁপ দেয় এবং নিজের পৃথিবীতে ফিরে যায়। অবাক করার বিষয় হল তার পৃথিবীতে মাত্র কয়েক সেকেন্ড কেটেছে। সে সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে পরীক্ষা দেয়, কিন্তু এই যাত্রার পর সে আর আগের মতো থাকে না। সে জীবন, পরিবার ও নিজের চারপাশের মানুষদের নতুনভাবে মূল্য দিতে শেখে। কয়েক মাস পরে একদিন বৃষ্টির মধ্যে হঠাৎ একজন অচেনা যুবক তার মাথার উপর ছাতা ধরে। ড্যানবি তাকিয়ে দেখে ছেলেটি দেখতে ঠিক সেই জোসিয়ন রাজার মতো। ছেলেটি